এক রাতের মধ্যেই দেখি গাছগুলো বড় হয়ে অনেক তরমুজ ধরেছে। মা, ও মা, কোথায় গেলে তুমি? দেখে যা। টিয়া, আজকে না আমি আর খেলতে পারবো না। আমি আজকে তাড়াতাড়ি বাড়ি চলে যাব। তুই জানিস টিয়া, আমাদের জমিতে অনেক তরমুজ হয়েছে। আমার মা জমি থেকে আজকে তরমুজ উঠাবে। আমি বাড়ি গিয়ে তরমুজ খাবো। তুই খাবি? চল আমার সাথে আমাদের বাড়িতে যাই। তরমুজ, তরমুজ তো আমার খুব পছন্দ। ঠিক আছে, আমি তোর সাথে তোদের বাড়ি যাব। মা, আমি টিয়াকে নিয়ে এসেছি। তুমি টিয়াকে একটা তরমুজ দাও না। আমাদের জমিতে তো অনেক তরমুজ হয়েছে। আরে ঝুমা, তুই এই ভিখারির মেয়েকে নিয়ে এসেছিস তরমুজ খাওয়ার জন্য? তোকে না বলেছে গরিবদের সাথে মিশবি না? ওদের কাজই হচ্ছে বড় লোকদের সাথে মিশে বড় লোকদেরটা চেয়ে খাওয়া। না বাগিনী কাকিমা, আমি তো জুমার কাছে তরমুজ খেতে চাইনি। জুমাই তো আমাকে নিয়ে এসেছে তরমুজ খেতে। বললে বাবা, ভিখারির মেয়ে, তুই আবার আমার মুখে মুখে কথা বলছিস? আমার মেয়ের মাথাটা তো খেয়েছিস। তোকে আমি একটা তরমুজও দেব না। যা এখান থেকে, বাড়ি চলে যা। মা, ও মা, আমাদের বাড়িতে তো অনেক তরমুজ, সেখান থেকে একটা তরমুজ দাও না টিয়াকে। ঝুমা, তুই আর একটা কথাও বলবি না। আর শোন, এই ভিখারির মেয়ের সাথে যেন তোকে আর খেলতে না দেখি। আর এই ভিখারির মেয়ে, তোর মাকে গিয়ে বলবি তরমুজ কিনে খাওয়াতে। যাই এখান থেকে। তারপর টিয়া মন খারাপ করে সেখান থেকে চলে যায়। কি রে মা টিয়া, তোর আজ মনটা খারাপ কেন? কি হয়েছে তোর? মা, আমি না জুমার সাথে জুমাদের বাড়িতে গিয়েছিলাম তরমুজ খাওয়ার জন্য, কিন্তু জুমার মা বাগিনী কাকিমা আমাকে একটু তরমুজও খেতে দিল না, আর আমাকে অনেক অপমান করেছে ভিখারি বলে। থাক মা, তুই আর মন খারাপ করিস না। তোর বাবা আসলে তোর বাবাকে বলবো তোকে একটা তরমুজ কিনে খাওয়াতে। শেফা, টিয়া, তোমরা কোথায় গেলে? সারা শহর ঘুরেও কোথাও একটা কাজও পেলাম না। ওগো, তুমি কিছু একটা করো। মেয়েটা যে অনেক ছোট। আমি বলি কি, এইসব কাজ খোঁজা বাদ দিয়ে আমাদের যে একটা জমি আছে সেখানে ফসল ফলাও। ঠিক আছে বউ, আমি চেষ্টা করব। ওগো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তুমি বরং এইবার জমিতে তরমুজের চাষ করো। তরমুজের যে অনেক চাহিদা। যদি ফলন ভালো হয় তাহলে তো অনেক ভালো হবে, আর আমাদের অভাবও দূর হবে। ঠিক আছে বউ, তুমি যখন বলছো তবে একবার চেষ্টা করে দেখি। এরপর মিচকে শেফার কথা মতো জমিতে তরমুজের বীজ রোপণ করে। কিছুদিন পর মিচকের জমিতে তরমুজের ভালো ফলন হয়। মা দেখো, আমাদের জমিতে কত তরমুজ হয়েছে। এইবার তাহলে আমি অনেক তরমুজ খেতে পারবো। হ্যাঁ রে টিয়া, তোর যত ইচ্ছা তত তরমুজ খেতে পারবি। এইবার মনে হয় সৃষ্টিকর্তা আমাদের উপর মুখ তুলে তাকিয়েছে। জুমা, জানিস আমাদের জমিতে না অনেক তরমুজ হয়েছে। তুই তরমুজ খাবি? চল আমার সাথে। টিয়া, তুই কি বললি? এবার তাহলে তোদের জমিতে তরমুজ চাষ করেছে? ঠিক আছে, চল তাহলে। তরমুজ খেতে যে আমার ভীষণ ভালো লাগে। তারপর টিয়া ও ঝুমা টিয়াদের তরমুজ জমিতে বসে পাকা পাকা তরমুজ খেতে থাকে। আরে ঝুমা, তুই কোথায় গিয়েছিলি? তোকে না কতবার বলেছি বাড়ি থেকে একা একা কোথাও যাবি না। মা, আমি না টিয়ার সাথে টিয়াদের তরমুজের জমিতে তরমুজ খেতে গিয়েছিলাম। মা জানো, টিয়াদের জমিতে অনেক তরমুজ হয়েছে, খেতেও ভীষণ মিষ্টি। আমাদের তরমুজের থেকে অনেক বেশি মজা। এইবার তাহলে শেফা শিয়ালিনী তরমুজ বিক্রি করে ধনী হয়ে যাবে? এটা তো আমি কিছুতেই হতে দিব না। আমাকে তো এটার কিছু একটা ব্যবস্থা করতে হবে। তারপর সেই দিন রাতেই বাঘিনী টিয়াদের সমস্ত তরমুজ নষ্ট করে দেয়। হায় হায় রে, আমাদের কপালটা বুঝি এবারও পড়লো। কালকে তরমুজগুলো বেশ ভালো ছিল, তবে আজকে রাতে হঠাৎ করে কি হলো? ওগো, কেঁদে আর কি হবে? আমাদের কপালে বুঝি সুখ নেই। কত আশা করেছিলাম মেয়েটা মন ভরে তরমুজ খাবে,
আর বাকি তরমুজগুলো বাজারে বিক্রি করব, সেটা আর হলোই না। ওগো, এবার কি হবে গো? 10 দিন হয়ে গেল, ঘরে যে কোনো খাবার দাবার নেই। কতদিনই বা এইভাবে শুকনো মুড়ি আর পানি খেয়ে থাকবো? আমরা না হয় থাকতে পারলাম, কিন্তু মেয়েটা যে শুধু মুড়ি খেয়ে আর থাকতে পারছে না গো। বউ, আমি আর কি করব বলো? আমি যে আমার সাধ্য অনুযায়ী অনেক চেষ্টাই করলাম, কিন্তু পোড়া কপাল, কোনো কিছুই যেন হচ্ছে না গো বউ। মা, বাবা, তোমরা আর এইভাবে বলো না। আমি এই শুকনো মুড়ি খেয়ে থাকতে পারবো। তোমাদের দুঃখ কষ্ট যে আমারও আর সহ্য হচ্ছে না। তারপর একদিন টিয়া মন খারাপ করে বাড়ি থেকে চলে আসে, আর হাঁটতে হাঁটতে টিয়া বনের গভীরে চলে যায়। দেখি, হাঁটতে হাঁটতে তো গভীর বনে চলে আসলাম। না না, আমার আর গভীরে যাওয়া যাবে না। আমি বরং গাছটার নিচে বসে বিশ্রাম নেই। কেউ আছো? আমাকে একটু সাহায্য করো। অনেকদিন ধরে আমি খুব কষ্টে আছি। তরমুজের বাজে আমি সহ্য করতে পারছি না। আমাকে দয়া করে একটু সাহায্য করো। কে কে কান্না করছো এই গভীর বনে? সামনে আসো, সামনে আসো বলছি। আমি গো, আমি এক জাদুকরি তরমুজ গাছ। তুমি কি আমাকে একটু সাহায্য করবে? আমি অবশ্যই তোমাকে সাহায্য করব, কিন্তু কিভাবে তোমাকে সাহায্য করব সেটা তো বলো। আমার লতা পাতা জুড়ে তরমুজ আর তরমুজ। এত তরমুজের ভার যে আমি সহ্য করতে পারছি না। তুমি আমার লতা পাতা থেকে সব তরমুজগুলো সরিয়ে দাও। এরপর টিয়া জাদুকরি তরমুজ গাছ থেকে সমস্ত তরমুজগুলো সরিয়ে ফেলে। তোমাকে অনেক ধন্যবাদ। অনেক দিন ধরে এই তরমুজের ভারে আমার জীবন যায় যায় অবস্থায় ছিল। তুমি আমাকে আর শান্তি দিলে। বলো, তোমাকে আমি কিভাবে সাহায্য করতে পারি? তারপর টিয়া জাদুকরি তরমুজ গাছকে তার দুঃখের কথা খুলে বলে। এই নাও জাদুর তরমুজ চারা। এই চারাটি তুমি যেখানে রোপণ করবে সেখানে অনেক তরমুজ গাছ হবে, আর তাতে অনেক তরমুজ ধরবে। এই গাছের তরমুজ কখনোই শেষ হবে না। তোমাকে অনেক ধন্যবাদ জাদুকরি তরমুজ গাছ। এরপর টিয়া জাদুর তরমুজ চারাটি বাড়ির পাশে পুকুরে রোপণ করে দেয়। দেখি, এক রাতের মধ্যেই দেখি গাছগুলো বড় হয়ে অনেক তরমুজ ধরেছে। মা, ও মা, কোথায় গেলে তুমি? দেখে যাও, পুকুরে কি সুন্দর সুন্দর তরমুজ ধরেছে। কি রে টিয়া, পুকুরে আবার কখনো তরমুজ গাছ হয় নাকি? এটা কি করে সম্ভব হলো রে মা? মা, জঙ্গলে একটা জাদুকরি তরমুজ গাছের সাথে আমার দেখা হয়েছিল। সে আমাকে একটি জাদুকরি তরমুজের চারা দিয়েছিল আর বলেছে যেখানে আমি এই চারাটি রোপণ করব সেখানেই নাকি তরমুজের ভালো ফলন হবে। তাই আমি সেটি পুকুরে চারাটি রোপণ করেছিলাম। তাই নাকি রে মা? সৃষ্টিকর্তা মনে হয় এইবার আমাদের দিকে তাকিয়েছে রে মা। আমাদের এইবার আর কোনো অভাবই থাকবে না। সবই সৃষ্টিকর্তার ইচ্ছা রে মা। এই নাও জাদুর টিভি। তুমি এখান থেকে ইচ্ছে মতো টিভি নিয়ে দেখতে পারো। আবার এখান থেকে টিভি নিয়ে তুমি বাজারে বিক্রিও করতে পারবে। এই টিভিগুলো বিক্রি করলে তুমি খুব ভালোভাবে থাকতেও। জিনিস খুব পুরনো আর ভেঙে যেন না যায় বন্ধু। হ্যাঁ রে জুমা, এই কার্টুন ভিডিওটা তো খুব সুন্দর। দেখে তো আমার খুব মজা লাগছে। দুই বন্ধু কি সুন্দর করে খেলা করছে। এই কার্টুনটার নাম কি রে জুমা? এই তুই চুপ থাকবি? তোর জ্বালায় তো আমি ঠিক মতো টিভি দেখতে পারি না। টিভি দেখার সময় সব সময় তুই কানের কাছে বসে কথা বলিস। এত জ্ঞান জ্ঞান করবি না তো। বুঝিস না যখন, তখন তোর আর টিভি দেখা লাগবে না। যা তো এখন শান্তিতে আমাকে একটু টিভি দেখতে দে। এই টিয়া, এই কোথায় গেলি রে তুই? এই মেয়েটাকে নিয়ে আমি আর পারি না। ঘরে যে কত কাজ পড়ে আছে, আর এই মেয়েটা কোথায় গিয়ে যে পড়ে আছে কে জানে বাপু। কি হয়েছে মামি? এত ডাকাডাকি করছো কেন? ডাকাডাকি করবো না তো কি করব? তোর নাম ধরে কীর্তন গাইবো নাকি? হ্যাঁ, ঘরে যে এত কাজ পড়ে আছে, এইসব কে করবে শুনি? তুই এতক্ষণ কি করলি শুনি? মামি, আমি তো গোছানো সব কাজ করে ফেলেছি।
থালা বাসন মেজেছি, ঘর ঝাড়ু দিয়েছি। এখন আমি ঝুমার সাথে বসে একটু টিভি দেখছিলাম মামি। কি, তুই কাজ ফেলে টিভি দেখছিস? আবার এত বড় মুখ করে বলছিস যে কাজ করে ফেলেছিস? কোথায় কাজ শেষ করেছিস রে টিয়া? তুই তো এখনো চুলায় আগুনই ধরাসনি, আবার এত বড় বড় কথা বলছিস। মামি, তুমি আমাকে আর বকো না। আমি এক্ষুনি গিয়ে রান্না বসাচ্ছি। মামি, রান্না হলে আমাকে একটু টিভি দেখতে দিও। আমার না টিভি দেখতে খুব ভালো লাগে। যা, আগে গিয়ে রান্নাটা শেষ কর, পরে ভেবে দেখবো টিভি দেখবি কিনা। বাবা মা, তোমরা আমাকে রেখে কেন চলে গেলে? আমাকেও সাথে করে কেন নিয়ে গেলে না? আমার যে এত কাজ করতে আর ভালো লাগে না। আরে টিয়া, তুই একা একা কার সাথে বিড়বিড় করে কথা বলছিস? এখনো কি রান্নাটা হলো না? আর তোকে না বলেছি তাড়াতাড়ি রান্না করে খাবার নিয়ে আসতে? ওইদিকে আমার মেয়েটা খিদে জ্বালা ছটফট করছে, আর তোর কি না এখনো রান্না শেষ হয়নি? এইদিকে তুই একা একা বসে বিড়বিড় করে কথা বলছিস। এই তো মামি, এক্ষুনি হয়ে যাবে। আমার শরীরটা খুব খারাপ লাগছে, তাই রান্নাটা দেরি হয়ে গেল। মামি, তুমি ঘরে যাও, আমি খাবারটা বেড়ে নিয়ে আসছি। যত সব নেকামি, কাজ করতে গেলে অসুস্থ হওয়ার বায়না ধরে। এই খিরে, টিভি দেখার সময় তো দেখছি শরীরটা খুব ভালো থাকে, দম দেখে আর বাঁচছি না। যত সব নেকামি, টিভি দেখার সময় দেখছি খুব মনোযোগ দিয়ে টিভি দেখিস। তাড়াতাড়ি রান্নাটা শেষ করে নিয়ে আয়। মামি, ও মামি, আমার না সবগুলো কাজ করা শেষ। এখন আমি তোমাদের সাথে বসে একটু টিভি দেখি। এসেছে মহারানী টিভি দেখতে। যেই না দেখেছে আমি আর আমার মেয়ে বসে টিভি দেখছি, সেই না উনি চলে এসেছে টিভি দেখতে। এখনো অনেক কাজ বাকি আছে, বুঝেছিস? ঘরে গিয়ে দেখ, অনেকগুলো ময়লা কাপড় রাখা আছে। যা, সেইগুলো নিয়ে পুকুর ঘাট থেকে ধুয়ে নিয়ে আয়। মামি, তুমি আমার সাথে কেন এমন করো? তুমি তো ঝুমাকে কত আদর করো, কত ভালোবাসো। ওকে তো টিভি দেখতে একটু বারণ করো না। তাহলে আমাকে কেন তুমি টিভি দেখতে দাও না মামি? আমাকে দিয়ে কেন এত কাজ করাও তুমি? আচ্ছা ঠিক আছে, আমি কাপড় চোপড় ধুয়ে তারপরে টিভি দেখবো। এরপর টিয়া মন খারাপ করে সেখান থেকে চলে যায়। কি রে টিয়া, তুই এই ভর দুপুরে এতগুলো কাপড় ধুতে চলে এসেছিস, আর মনটা খারাপ করে আছিস কেন? তোর মামি কি তোকে আবারও বকেছে? কাকিমা, আমার শরীরটা না ভীষণ খারাপ লাগছে। কাকিমা, আমার মনটাও খুব খারাপ। আমার না টিভি দেখতে খুব ইচ্ছে করছিল, কিন্তু মামি আর জুমা আমাকে টিভি দেখতে দেয় না, আর বলেছে আগে কাজগুলো সব শেষ করে আয়, তারপর দেখতে দিব। আর যদি আমার মা বেঁচে থাকতো, তাহলে কখনোই আমাকে এত কাজ করতে হতো না। মা আমাকে অনেক ভালোবাসতো। হ্যাঁ রে মা টিয়া, কি করবি বল? ছোটবেলা তোর মা বেঁচে থাকতে তোকে যে ভীষণ আদর করতো। আজ যদি তোর মা বাবা বেঁচে থাকতো, তাহলে তোকে রানীর মতো করে রাখতো রে। তোকে দিয়ে তো কোনো কাজই করাতো না, সারাদিন বসে বসে টিভিও দেখতে পারতি। কি করবি বল? মামার বাড়িতে যেহেতু থাকিস, তাহলে তো এতটুকু কষ্ট সহ্য করতেই হবে। তুই এক কাজ কর, এইসব কথা তুই তোর মামাকে খুলে বল। মামা, তুমি তো আমার আর কোনো খোঁজ খবরই রাখো না। আমি যে কেমন ভাবে দিন পার করছি, সেটাও তো একবার জিজ্ঞেস করো না। মামা জানো, মামি না সব সময় আমাকে বকাঝকা করে, আমাকে দিয়ে বাড়ির সব কাজকর্ম করায়। আমার যে খুব টিভি দেখতে ইচ্ছে করে, কিন্তু মামি আমাকে একটু টিভি দেখতে দেয় না। আর আমার মা বাবা মরে যাওয়ার আগে তো আমাদের সব জায়গা সম্পত্তি তোমাকেই দিয়ে গেছে মামা। তাহলে মামি আমার সাথে এমন খারাপ ব্যবহার কেন করে? তুমি কেন কিছু বলো না মামা? টিয়া, তোর মামি যদি সত্যি এমনটা করে থাকে, তাহলে তো অনেক বড় অপরাধ করেছে রে মা। তোর মা বাবা মারা যাওয়ার পর তোর সম্পূর্ণ দায়িত্ব আমি নিয়েছি। আচ্ছা দাঁড়া, আমি আজই তোর মামির সাথে কথা বলছি। টিয়া যখন মামার সাথে কথা বলছিল, তখন ঘরের বাইরে থেকে মামি সব কথা শুনছিল।
এই ছোট লোক শেফার বাচ্চাকে আজ আমি মজা দেখাবো। আমার নামে নালিশ করছে মামার কাছে। দাঁড়া, আজ তোর খবর আছে। এই টিয়া, এই নেকা কান্না করে তো আমার নামে মামার কাছে খুব নালিশ করেছিস। আমার ঘরে বসে বসে খাস, আবার আমার নামে বদনাম করে বেড়াস। এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যাবি, না হলে আজ তোকে মারতে মারতে আমি মেরেই ফেলবো। আর শোন, এই বাড়ি থেকে যাবি তো যাবি, আর কোনোদিন বলেও এই বাড়িতে ফিরে আসবি না, বুঝলি? মামি, আমার সাথে এরকম করছো কেন? কোথায় যাব আমি তোমাদেরকে ছেড়ে, বলো? দয়া করে আমাকে তাড়িয়ে দিও না মামি। এক্ষুনি আমার বাড়ি থেকে চলে যা বলছি, না হলে তোকে আমি আজ এক্ষুনি মেরে ফেলবো। এরপর টিয়া মামির ভয়ে বাড়ি থেকে চলে যায়। আর টিয়া বাড়ির পাশে লাউ পুকুরের সামনে দাঁড়িয়ে কাঁদতে থাকে। মা, বাবা, তোমরা আমাকে কোথায় ফেলে চলে গেলে? আমার যা আর ভালো লাগে না। তোমরা আমাকে তোমাদের সাথে করে নিয়ে যাও। আমি যা আর বাঁচতে চাই না। বাবা, মা, আমাকে তোমাদের সাথে করে নিয়ে যাও। ছোট্ট টিয়া, তুমি এইভাবে কান্না করছো কেন? তোমার কিসের এত দুঃখ আমাকে বলো, আমি তোমার সব দুঃখ শেষ করে দিব। এরপর টিয়া জাদুর লাউ গাছের কাছে সব কথা খুলে বলে। আহারে, তোমার সাথে তো দেখছি অনেক অন্যায় হয়েছে। দাঁড়াও, আমি তোমার সব সমস্যার সমাধান করে দিচ্ছি। এই নাও জাদুর টিভি। তুমি এখান থেকে ইচ্ছে মতো টিভি নিয়ে দেখতে পারো। আবার এখান থেকে টিভি নিয়ে তুমি বাজারে বিক্রিও করতে পারবে। এই টিভিগুলো বিক্রি করলে তুমি খুব ভালোভাবে থাকতেও পারবে। তোমার আর কোনো দুঃখ থাকবে না। তুমি সত্যি বলছো লাউ গাছ? এখন থেকে আমি টিভি দেখবো? ও, কি মজা! আর আমি এই টিভিগুলো বিক্রি করে আমার জন্য সুন্দর করে একটা ঘরও বানাবো। এরপর টিয়া টিভিগুলো নিয়ে বাজারে চলে যায়। টিয়ার টিভিগুলো দেখতে খুব সুন্দর ছিল আর সস্তা হওয়ায় সবাই খুশি মনে টিয়ার কাছ থেকে টিভিগুলো কিনে নিয়ে যায়। আর এইভাবে টিয়া টিভি বিক্রি করে সুন্দর একটা বাড়িও বানিয়ে ফেলে। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থেকো। ধন্যবাদ সবাইকে।